ইয়েমেনের রাজধানী সানার আকাশ কেঁপে উঠল ইসরায়েলি বিমান হামলায়। ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি সেনাবাহিনী আবার বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনারা দাবি করছে হুতিদের জেনারেল স্টাফ কমান্ড হেডকোয়ার্টার ও গোয়েন্দা বিভাগের কম্পাউন্ডে আঘাত হানা হয়েছে। কয়েক ডজন যুদ্ধ বিমান একসাথে হামলা চালায়, আর এর পরেই শহরের আকাশে ঘন ধোঁয়া ছেয়ে যায়। বিস্ফোরণের পর শহরের আকাশে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, কয়েক ডজন যুদ্ধ বিমান এবং বিমান সহায়তা ইউনিট ব্যবহার করে হুতিদের জেনারেল স্টাফ কমান্ড হেডকোয়ার্টার ও তাদের নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের কম্পাউন্ড লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দাবি করেছেন, এই শক্তিশালী অভিযানে কয়েক ডজন হুতি সন্ত্রাসী নিহত হয়েছে। তবে হুতি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম বলছে হামলায় মাত্র 2 জন নিহত এবং আরও 48 জন আহত হয়েছে। রয়টার্স জানিয়েছে সানার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনারা জানিয়েছে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণের প্রতিশোধ হিসেবে এই বিমান হামলা চালানো হয়। এর একদিন আগে হুতিরা ইসরায়েলের রেড সি উপকূলীয় শহর আইলাতের একটি হোটেলে ড্রোন হামলার দাবি করে। সেই হামলার আগেই ইসরায়েল হুদাইদাহ বন্দরে টানা 12টি বিমান হামলা চালিয়েছিল। বিশেষভাবে লক্ষণীয়, সানায় বিমান হামলার সময় টেলিভিশনে বক্তব্য দিচ্ছিলেন হুতি নেতা আব্দুল মালিক আল হুতি। নিজের ভাষণে আল হুতি গাজায় ইসরায়েলের আগ্রাসনকে নৃশংস আক্রমণ ও গণহত্যা আখ্যা দেন। তিনি অভিযোগ করেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি এবং ইসরায়েলি অবরোধ প্রত্যাহারে প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ায় ইসরায়েল আরও উৎসাহিত হচ্ছে। পাশাপাশি তিনি সীমিত সামর্থ্য নিয়েও গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধ চালানোর জন্য ফিলিস্তিনি দলগুলির প্রশংসা করেন। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হবার পর থেকেই হুতিরা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়ে আসছে। তারা স্পষ্ট জানিয়েছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি না হলে এসব হামলা থামবে না। এছাড়া লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজেও তারা হামলা করেছে, যার কারণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের ঘাঁটিতে পাল্টা আঘাত হেনেছে। ধ্বংসস্তূপে পরিণত ইয়েমেনে ইসরায়েলের এ ধরনের হামলা নতুন নয়। বেশিরভাগ ক্ষেত্রেই এসব হামলায় বেসামরিক স্থাপনা, আবাসিক ভবন ও আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়। চলতি মাসের শুরুতে সানা ও আল জাউফ প্রদেশে ইসরায়েলি হামলায় একজন সাংবাদিক ও শিশুসহ অন্তত 40 জন নিহত হয়েছিলেন।